নমস্কার, মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের রান্নার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে রান্না করব কুঁদরি। কুঁদরিটা না আমরা সাধারণত ভাজাটাই খেয়েছি, কোনো তরকারি খাইনি। তো আজকে ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করা যাক, সেই জন্য আজকে তরকারি করব। ওদিকটাতে আমি কুঁদরি কেটে নিয়েছি 4 ফালি করে, আর এদিকে আলুটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর নিয়েছি লঙ্কা কুচি। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা। তেলটা ভালো করে গরম করে নেব। এর আগে আমরা কোনোদিনও কুঁদরি কিন্তু এইভাবে রান্না করে খাইনি, আজকে কিন্তু প্রথমবার করছি। আমি জানি না কীরকম হবে, তোমরাও চলো আমার সাথে দেখতে থাকো। আমরা কিন্তু ভাজা করেই খেয়েছি, একদম কুচি কুচি করে ভাজা করে খেয়েছি, বা 2-8খানা করে পটলের মতো করে কেটে ওরকম ভাজা করে খেয়েছি। আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য। তারপরে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলোকে কিন্তু আমি একটু বেশি বড় বড় করেই কেটেছি, লম্বা লম্বা করে। তোমরা হয়তো দেখলে বুঝতেই পারছো, একদম কিন্তু কুচিয়ে কাটিনি। আলুটা একটু ভাজা হলেই এবার আমি দিয়ে দেবো কেটে রাখা কুঁদরিগুলোকে কিন্তু আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এর ভিতরে কিছু কিছু কুঁদরি দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে, ওগুলো না একটু পেকে গেছে, তবে অসুবিধা হবে না পেকে গেলেও। আর কিছু কিছু কুঁদরি আছে যেগুলো কাঁচা সবুজ সবুজ দেখাচ্ছে। এরপর আমি ভালো করে আলুর সাথে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এটা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে সুবিধা হবে, তাহলে আলু আর কুঁদরিগুলোও কিন্তু ভালো সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিলাম এর ভিতরে চেরা কাঁচা লঙ্কাগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে দেবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও আর ডেইলি ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আগে দেবো না, তাহলে কিন্তু বেশি পুড়ে যাবে, সেই কারণে আলু আর কুঁদরিটা একটু ভাজা হলে তারপরে পেঁয়াজ কুচিটা দেবো। আর পেঁয়াজটা কিন্তু একদমই ঝিরিঝিরি পাতলা করে কেটে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে 1.5 চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে এবারে ভালো করে নেড়ে নেবো। কিন্তু আবার একঘেয়েমি কুঁদরি ভাজা খেতেও না আর ভালো লাগছিল না, তাই ভাবলাম নতুন নতুন কিছু ট্রাই করা যাক। তো অনেক দিন ধরেই ভাবছিলাম করব, কিন্তু করাই হয় না। কীরকম হবে খেতে না হবে সেই কারণে আর করা হয় না। আজকে আমি সাহস করে এটা করেই ফেললাম, জানি না কীরকম লাগবে খেতে। তো মাও কোনোদিনও কুঁদরি ভাজা ছাড়া অন্য কোনো রান্না খায়নি, সেই কারণে মাও অতটা করতে চায় না অন্য কোনো রান্না কুঁদরি দিয়ে। তো ভাবলাম আজকে তাহলে আমিই করি। আর এদিকে ভাজাটা যখন প্রায় হয়ে যাবে তখন আর একটু জল দিয়ে দিতে হবে, যেহেতু আলুগুলো একটু বড় বড় করে কাটা, তো তাহলে আলুগুলো না একটু সিদ্ধ হয়ে যাবে। একদমই সামান্য জল দিয়েছি, জল দিয়ে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আর যেটুকু জল দিয়েছে সেই জলটুকু কিন্তু একদমই শুকিয়ে ফেলতে হবে, কারণ এটা কিন্তু একদম মাখামাখা একদম ভাজার মতো করে ফেলতে হবে। জলটুকু দেওয়া হয়েছে এই কারণে যাতে আলুগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমাদের কিন্তু কুঁদরি রান্না প্রায় শেষের দিকে। একদম মাখা করে ফেলতে হবে, কিন্তু একদমই শুকনো করে ফেলতে হবে। যেটুকু জল দিয়েছে সেই জলটুকু শুকিয়ে একদম ভাজার মতো করে ফেলতে হবে। গরম ভাতের সাথে খেতে যে কি ভালো লাগছিল, কিংবা ডাল দিয়ে খেতেও খুব ভালো লাগছিল। আবার রুটির তরকারি হিসাবেও কিন্তু এই কুঁদরির তরকারিটা খুব ভালো লাগবে খেতে। কত সুন্দর লাগছে না দেখতে, ঠিক যতটা সুন্দর দেখতে হয়েছে না তার থেকেও বেশি ভালো হয়েছিল খেতে। আমার মা, পাপা, ভাই খেয়ে তো খুব ভালো বলেছে। মা বলছিল যে কীরকম হবে না হবে, কিন্তু মা খেয়ে বলছে সত্যিই খুব ভালো হয়েছে। ভাজার থেকে এই কুঁদরি রান্নাটা বেশি পছন্দ হয়েছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর তোমরা কোন কোন রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু সেই রান্নার ভিডিও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার।